ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। কাতল মাছ মশলা মাখিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলা দিয়ে দিব। একটু পর ভেজে নিব মাছগুলা। এই কাতল মাছ দিয়ে রান্না হবে ফুলকপি আর কচুমুখি দিয়ে। আমার মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলা উঠিয়ে নিয়ে এই তেলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই শীতে ফুলকপি যেহেতু নতুন তেমন একটা বের হয় নাই, তবে আমি ফুলকপিটা ভালো লাগে এই শীতের মৌসুমে। এখন আমি কচুমুখিটা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে কচুমুখি দিয়ে কাতল মাছ রান্না করব। ফুলকপির যে কচি ডগাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। আমি রসুন থেতলে করে নিয়েছি, রসুনটা দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ফুলকপি আর ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। কচি ডাঁটাগুলো পাতা সহ। খুবই ভালো লাগে এই তরকারিটা এভাবে রান্না করলে। খুবই ফুলকপির ডগা কচি পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো, সেই স্বাদ। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি ভেজে নেব। তারপর রসুন থেতলে করেছিলাম সেই পানিটুকু একটু দিয়ে দিলাম। ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে অনেকক্ষণ যাবত দিয়ে দিব। তারপর টমেটো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব কাঁচামরিচ। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে জল দিয়ে দিব। হয়ে আসলে তারপর আমি দিয়ে দেব মাছগুলো। কচুমুখি দিয়ে ফুলকপিটা কাতল মাছটা রান্না করেছি, এইভাবে রান্না করিনি কখনো, তবে আজ প্রথম এইভাবে রান্না করছি। খুবই টেস্ট হয়েছে, সেই স্বাদ, আলহামদুলিল্লাহ।